যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর নতুন করে আশার আলো দেখছেন তেহরানের সাধারণ নাগরিকেরা। বলছেন কূটনৈতিক সমাধানের মাধ্যমে সংঘাত এড়ানো সম্ভব, তবে একই সঙ্গে দেশের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত থাকাও জরুরি বলে মনে করেন তারা। একদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় দীর্ঘদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি। তবে শুক্রবার ওমানে দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর সেই উত্তেজনা কিছুটা কমতে শুরু করেছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ইরানের সাধারণ মানুষ। তাদের মতে দেশের সার্বভৌমত্ব ও পরমাণু কর্মসূচি অক্ষুণ্ণ রেখে সীমিত ছাড় দিয়ে আলোচনায় অগ্রগতি সম্ভব। নিজেদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতেও গুরুত্ব দিচ্ছেন তারা। সম্মানজনকভাবে এক ধাপ পেছনে গিয়ে এবং কিছু ছাড় দিলে এমন একটি সমাধানে পৌঁছানো সম্ভব যা ইরানের পরমাণু কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করবে না। এতে একদিকে জনগণ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে, অন্যদিকে এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। তবে কোনো আগ্রাসন হলে দেশের নিরাপত্তায় আমাদের প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতে আরও আলোচনা নিয়ে আশাবাদী ইরানের সাধারণ মানুষ। তাদের বিশ্বাস, সামরিক সংঘাত এড়াতেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা তেহরানের সঙ্গে সমঝোতায় আগ্রহী। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো চায় যেন বিষয়টি সামরিক পর্যায়ে না যায়, কারণ ইরানও একটি শক্তিশালী সামরিক শক্তি। এ কারণেই আমরা আলোচনার বিষয়ে আশাবাদী। ইরানের সাধারণ নাগরিকদের অনেকে মনে করেন আলোচনা শুধু পরমাণু কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। বিশ্লেষকদের মতে আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি কমতে পারে। তবে এখনও বড় চ্যালেঞ্জ আলোচনার শর্ত নিয়ে দুদেশের ভিন্ন অবস্থান। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।